আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চেহারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের স্বাধীনতাকে যেন সংহত করতে চাই, আমাদের যে সংগ্রাম লড়াই আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার, সেই লড়াই যেন জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, এবং সেখানেই আমরা সবাই খুব আশাবাদী। আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আরো সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন। এসে নেই কি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বলে যে আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরে পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন কাজ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, শহীদরা যেমন একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার দায়িত্ব পাওয়ার পর থেকে, এর মাত্র 3.5 বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বটমলেস বাস্কেট থেকে একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তারই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সকল অপশক্তিকে পরাজিত করে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অতীত চালিত ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, আমরা বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, সেই কথা আমাদের করতে হবে।